বিদেশে যাওয়ার জন্য অনেক টাকা খরচ করেছি। আবার অন্য কোনো দেশে যাওয়ার মতো টাকাও নেই। সরকার যদি আমাদের স্বল্প খরচে অন্য কোনো দেশে যাওয়ার ব্যবস্থা করে দেয় তাহলে ভালো হয়, যোগ করেন আহসান হাজারি। ক্ষমাপ্রাপ্ত প্রবাসীরা উপসাগরীয় সহযোগী সংস্থাভুক্ত জিসিসি 6 দেশ বাহরাইন, কুয়েত, কাতার, ওমান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে যেতে পারবেন কিনা তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে, যে কারণে গ্রেফতার হন বাংলাদেশিরা। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে গত 9 জুলাই সংযুক্ত আরব আমিরাতের কয়েকটি সড়কে বড় আকারের মিছিল বের করেন প্রবাসী বাংলাদেশিরা। সেদিন দেশটির পুলিশ তাদের সতর্ক করলেও বিক্ষোভকারীরা আন্দোলন করেন। এ কারণে 5-7 জন বাংলাদেশিকে আটক করে আদালতে সোপর্দ করা হয়। এরপর 2-1 জুলাই দেশটির আদালত বিক্ষোভকারী বাংলাদেশিদের সাজা ঘোষণা করেন। 3 জনকে যাবজ্জীবন, 3 জনকে 1-0 বছর এবং 1 জনকে 1 বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত। পরে একই অভিযোগে আরও 1 জনকে গ্রেফতার করে আরব আমিরাত পুলিশ, কিন্তু সাজা দেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকারের আন্তরিক প্রচেষ্টায় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ানের পক্ষ থেকে দণ্ড মওকুফের ঘোষণা দেওয়া হয়। পরে ক্ষমাপ্রাপ্ত প্রবাসীরা চলতি বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে দেশে ফেরেন। সম্প্রতি মুক্তি পাওয়া 188 জন বাংলাদেশি প্রবাসীর মধ্যে 184 জন দেশে ফিরেছেন। বাকিরা শিগগির দেশে ফিরবেন বলে জানা গেছে। চাকরি হারিয়ে দেশে ফেরার পর পরিবার নিয়ে হঠাৎ করে বিড়ম্বনায় পড়েছেন তারা। অন্যদিকে ক্ষমাপ্রাপ্ত এই প্রবাসীরা উপসাগরীয় সহযোগী সংস্থাভুক্ত জিসিসি 6 দেশ বাহরাইন, কুয়েত, কাতার, ওমান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে যেতে পারবেন কিনা তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। আরব আমিরাতের আইনে যা বলা আছে, সংযুক্ত আরব আমিরাতে প্রতিবাদ সমাবেশ ও সভাসমাবেশ পুরোপুরি নিষিদ্ধ। দেশটির দণ্ডবিধি 2021-এর 212 অনুচ্ছেদে বলা আছে, যেসব ব্যক্তি দাঙ্গা, আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর উদ্দেশ্যে মিছিল, মিটিং বা প্রতিবাদ সমাবেশের ডাক দিবে, চেষ্টা করবে অথবা উস্কানি দেবে তাদের এই আইন অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেবে আদালত।